হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। কাইজু নং 8 এর গত এপিসোডে কাফকা তার স্বপ্ন ও ওয়াদা পূরণের জন্য ডিফেন্স ফোর্সের ফাইনাল সিলেকশন মানে কাইজু এলিমিনেশন স্টেজে পৌঁছায় এবং শুরুতে সবকিছু ঠিকঠাক থাকলেও পরে কাফকা নিজেই কাইজুর আক্রমণের শিকার হয়। যদিও শিনোমিয়া তাকে এ যাত্রায় বাঁচিয়ে নিয়েছে। তো এরপরের কাহিনী জানতে লেটস প্লে দ্য ফান বিগিন। এপিসোডের শুরু থেকে কাফকা আবার নিজের সব সুলভ বলদামি শুরু করে। কাফকা উঠে দাঁড়ালে কাফকা ও ইচিকা নিজেদের কম্বাইন্ড ফাইট শুরু করে এবং হোসিনো এটা দেখে পুরাই বিনোদনে আছে। মানে বেচারা, তার এ পর্যন্ত সময় কাফকার মতো এরকম আবলা কাউকে ডিফেন্স ফোর্সে তো পাইনি, তাই বিনোদন নেওয়া স্বাভাবিক। যাই হোক, দুজনে নিজেদের সর্বোচ্চ স্পিরিট ব্যবহার করে কিছু একটা করার জন্য। তাছাড়াও ফুরুহাসি, ইজুমো, আওই সবাই নিজের সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু সেই শুরু থেকে সবার চোখ শিনোমিয়ার উপর। আর থাকবেই না কেন, যেখানে বাকি ইউজোগুলোকে মারতে অনেক বেশি বেগ পেতে হচ্ছে, সেখানে এসব তার কাছে গেম খেলার মতো। মানে সে আসে, মারে, চলে যায়। প্রত্যেকটা ইউজোকে সে মারছে, এমনকি সব ইউজোগুলোকে একাই ক্লিয়ার করে এখন হনজুর দিকে। এবং হনজুকে মারতেও শিনোমিয়ার খুব একটা কষ্ট করতে হয় না, মানে মিশন অ্যাকমপ্লিশড। একাই পুরো গ্রাউন্ড ক্লিয়ার করে দিছে। আর অন্যদিকে ইচিকা কাফকাকে কাঁধে নিয়ে ঘুরতে ঘুরতে অস্থির। শিনোমিয়ার জন্য তাদের ফাইনাল স্টেজ এক্সপেকটেশনের আগেই শেষ হয়ে গেছে এবং কোনো ড্রপ আউট নেই। এমনকি গড়াগড়ি করে টিকে গেল কাফকা সিলেক্টেড। আর শিনোমিয়া এরকম ভাবে চললে ডিফেন্স ফোর্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেটে পরিণত হবে। কিন্তু শেষ কি সবসময় ভালো হয়? শিনোমিয়া কাজ শেষে চলে যাচ্ছে, তখনই মানুষ সাইজ আরেকটা কাইজো এসে শিনোমিয়াকে আক্রমণ করে। আর তখনই হঠাৎ বাকি ইউজো সহ হনজুটিও রিভাইভ হতে থাকে। স্পেশাল স্যুটের জন্য শিনোমিয়ার ব্লিডিং তো থেমে যায়, কিন্তু তার সামনে যে কাইজুটি ছিল সেটা সাধারণ কোনো কাইজু না। সেটা মানুষের মতো কথাও বলতে পারে এবং সে বলতে থাকে, তুমি নড়াচড়া করছো কিভাবে? আর কাইজুটি আবার আক্রমণ করে এবং তার আক্রমণ বুলেট ফায়ারের মতোই। ফলে শিনোমিয়ার অবস্থা এখন আসলেই খারাপ। অপারেটিং রুম থেকে তারা শিনোমিয়ার বাজে অবস্থা ও আরেকটা কাইজুর খবরও পেয়ে যায়, কিন্তু কাইজুটি ততক্ষণে সেখান থেকে চলে গেছে এবং হনজুটিও ফুল রিভাইভড। মিনা তখন সবার শিল্ড অন করতে এবং সবাইকে ফিরে আসার জন্য বলে এবং নিজে ও হোসিনা স্পটে যাওয়ার জন্য তৈরি হয়। সবাই নিজেদের সুবিধা মতো থাকলেও শিনোমিয়া হনজুটির একেবারে সামনে এবং তার চিন্তা, হনজুটি যদি এখন বেঁচে যায় তাহলে অনেকে মারা যেতে পারে এবং আমি যতক্ষণ লড়াইয়ের মাঠে আছি কারো কিছু হবে না। কিন্তু এখন কি আর এটা আদৌ সম্ভব? শিনোমিয়া উঠে দাঁড়ালে কাইজুটি আবার শিনোমিয়াকে আক্রমণ করে এবং এবার শিনোমিয়ার সব শক্তি শেষ। শিনোমিয়ার পাস্ট দেখতে পাই যখন সে স্কুলে থাকতেও টপ করছিল, কিন্তু বাকি স্টুডেন্টের মতো তারা তার ভালো রেজাল্ট করলে যেমন তাদের বাবা মা তাদের আদর করে, শিনোমিয়ার বেলায় সেটা হয় না এবং ছোট থেকে শিনোমিয়া বডিগার্ডদের কভারেই থাকে। বাসায় চলে গেলে তার বাবাকে শিনোমিয়া রেজাল্টের কথা বললে তার বাবা বলতে থাকে, আজকের রেজাল্ট যেন আগামীকাল তোমার ডিস্ট্রাকশনের কারণ না হয়। শিনোমিয়া, তোমাকে সবসময় পারফেক্ট হতে হবে এই দেশের ভবিষ্যতের জন্য। এবং সেই থেকে শিনোমিয়া সবকিছুতে পারফেক্ট হওয়ার ভূত চাপছে। কিন্তু শিনোমিয়া চাইলেও এবার আর কিছু করতে পারে না এবং হনজুটি তার ফাইনাল স্ট্রাইকের জন্য তৈরি। হনজুটির এক্সট্রা সিংহ গজায়, যেটা আগে ডিফেন্স ফোর্সের লোকেরা কেটে রেখেছিল এবং এবার শিনোমিয়াকে আর বাঁচানো সম্ভব না, কারণ মিনা ও হোসিনো এখনো অনেকটা দূরে। আর তখনই আবার সেভিয়র হিসেবে হাজির হয় কাফকা, আর অবশ্যই কাইজু রূপে। কিন্তু সে শিনোমিয়াকে এসব কাউকে বলতে না করে, কারণ সেটা হলে কাফকার ডিফেন্স ফোর্সে চান্স পাবে না। আর সবচেয়ে বড় কথা, ডিফেন্স ফোর্সের কেউ যদি এই খবর পায় যে কাফকা, তাহলে শেষ। কাফকা মানুষ থাকতে যেরকম, কাইজুতে পুরোই উল্টা। মানে এত শক্তিশালী অ্যাটাকও কাফকার কাছে কিছুই না। এরপরে সময় কম থাকার কারণে কাফকা তার পুরো শক্তি, মানে যতটুকু সে এফোর্ট দিতে পারে ততটুকু শক্তি দিয়ে এক হিটেই কাইজুকে তছনছ করে দেয়। এরপর ইচিকাও চলে আসে কাফকাকে সামলাতে এবং পরে ছবির পুলিশের মতো সবকিছু শেষে মিনা ও হোসিনা এসে পৌঁছায়। মিনা তেমন কিছু একটা না বুঝলো, হোসিনা কিছু একটা আন্দাজ করতে পেরেছে, কারণ এরকম কাইজুর তছনছ হওয়া সে আগেও দেখেছে এবং সেটা 3 মাস আগে, যখন কাফকা প্রথমবার নিজের শক্তির নমুনা দেখায়।
অবশেষে কাফকা, ইচিকা ও শিনোমিয়া সহ সবাই ভালো মতোই বেইসে পৌঁছায়। এরপর কাফকা আবার হাসপাতালে এবং শিনোমিয়াকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়া হয়, কারণ ওর একটু বেশি আহত, এবং শিনোমিয়াকে সেফলি পৌঁছে দেওয়ার জন্য মিনা তাদেরকে ধন্যবাদ জানায়। এদিকে শিনোমিয়া সুস্থ হলে হোসিনা তার কাছে আসে এবং জানতে চায় সে কি আদৌ কাইজুকে মেরেছে। শিনোমিয়া কাফকার কথা ভেবে বলে যে সেই কাইজুটিকে মেরেছে, কিন্তু যত যাই হোক হোসিনা তো আন্দাজ করতে পারছে যে এটা শিনোমিয়ার কাজ না। এই ঘটনা এখন সব জায়গায় চলছে, আর মজার ব্যাপার হলো শিনোমিয়াকে যে কাইজুটিকে আক্রমণ করেছে সে একই নিউজ দেখছে এবং তার আফসোস যে কারো কিছু হয়নি। আর সবচেয়ে বড় ব্যাপার, এটা কাফকার মতোই কাইজু মানুষ এবং কাইজু ক্লিনিং এরই কাজ করে। তো এপিসোডে যেরকম আস্তে আস্তে কাফকার কাইজু হওয়ার ব্যাপারটি রিভিল করছে অন্যদের সামনে, তেমনি অনেক মিস্ট্রিও রেখে দিয়েছে যে কে এই নতুন কাইজু, তাছাড়াও টেস্ট গ্রাউন্ডে কি করছিল, কাইজু হলোই বা কি করে, সেসব নিয়ে দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।ルームシャンブルズ